করতে হবে, হ্যাঁ। তাহলে তাহলে এবার শীতকালে যদি আমি চুপচাপ 10টা পর্যন্ত নাই শুতে পারলাম, তাহলে আমার আবার শীতকাল কিসের ভালো? সেই তো উহু করে করতে করতে উফ, 7টা 10 হয়ে গেছে, উফ, 7টা 15, ও বাবা আর একটু পরে উঠছি, ও বাবা আর করে এই করতে 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 ঘুম, মানে চোখ বন্ধ করে আছি, অথচ ঘুম হচ্ছে না, ঘড়ির দিকে তাকাচ্ছি, করতে করতে তো সেই তো উঠতে হয়। হ্যাঁ। আর যখন ছেলে মেয়ের স্কুল ছিল, ওরে বাবা 5টা অন্ধকার, দিদি আমি একবার বেরিয়ে গেলাম, 1:30 হয়ে গেছে, টাটা শুভরাত্রি, আচ্ছা গোপাল সোনা, যাও, টাটা টাটা, ভালো থেকো গোপাল সোনা, টাটা। বুঝলে রুবি? সেই জন্যে আমাদের জন্য ভালো কি করে হবে বলো? আমাদের তো উঠতে হবে, জলে হাত দিতে হবে, কাজ করতে হবে। যারা কি বসে বসে সকালবেলা উঠে চা দেওয়ার লোক থাকবে, উঠেই কোনো কাজ করতে হবে না, বলে দিল, চা খেয়ে দিল, খেয়ে নিলাম, তারপরে উঠে ধীরে সিস্তে, সেরকম কপাল তো না আমাদের। আর ছেলের 9টায় ভিতরে রেডি করতে, স্কুলে তুলে দিতে হয়, গাড়িতে তুলে দিতে হয়, আচ্ছা। ও এখন কোন স্কুলে পড়ে? ও এখন কোন স্কুলে? তুমি বললে এবারে আমাদের ওই বিলোধান্যকুড়িয়া স্কুলে পড়বে, এখনো সে কান্না হতো না, সে তো করতেই হবে। বাচ্চা কাচ্চা সকালে, তাও তো 9টায়, আমাদের জানো 7টা 5-এ গাড়ি আসতো, দুটো বাচ্চাকে বাথরুম থেকে বের করা, 2:30-এর সময় বাড়ি আসতো, 7টার সময় গিয়ে, বুঝেছ আর্মি স্কুলে এরকম নিয়ম। তা সেই বাস আবার কখনো কখনো 3টে হয়ে যেত, কারণ জ্যামে যদি আটকে পড়ে, তখন আবার ফোন করতে হতো ড্রাইভারদের, বলে দিদি ম্যাডাম আটকে আছি এখানে, তারপরে আবার টিউশনি আসবে, মাস্টার আসবে, বাড়িতে পড়বে, কত যে পার করেছি এসব দিন, আর বলো না। মেয়ে পড়তে যাবে, তাকে নিয়ে যেতে হবে, ছেলেকে পড়াতে আসবে বাড়ি, এরকম, মেয়ে বড় ক্লাস হয়ে গেছে, ওকে নিয়ে যেতে হতো, ছেলে বাড়িতে পড়তে আসতো, মাস্টার পড়াতে আসতো, সরি। সোমা বনু আছে, গোপাল সোনা টাটা বলছে, সোমনে আমি জানি তুমি এখনো টাটা করনি, মানে তুমি আছো লাস্ট পর্যন্ত, আর 5-6 মিনিট আছি, থাকো, সবাই থাকো। দিদি আমার গেম খেলার টাইম হয়ে গেছে, আমি একটু পর বেরিয়ে যাব, আচ্ছা আর 5 মিনিট আছি। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আচ্ছা। আমার ছেলে মেয়েরও পড়ে, এখন নাতি স্কুলে যায়, তাকে রেডি করতে, হ্যাঁ সেদিন তুমি তো বলছিলে মুকুল ভাইয়ের ওখানে নাতিকে রেডি করছি, স্কুলে পাঠাবো। আচ্ছা জাসমিন, তোমার সাথে একদিন কথা বলবো। তোমার কি মেয়ের ফ্ল্যাট আর তোমাদের ফ্ল্যাট এক জায়গায়? ফ্ল্যাট না নিজস্ব বাড়ি ওখানে তোমাদের? মানে তোমরা কি মানে রেন্টে থাকো না নিজের বাড়ি করে নিয়েছো? একদিন গল্প করবে তুমি, একটু আমাদের শোনাবে। পলিদের নিজেরই বাড়ি, 4তলা বাড়ি, জার্মানিতে বলে। আচ্ছা লাইভে সুপারিশ, শুভরাত্রি, সুপারিশ, মানে সবারই শুভরাত্রি বোধ হয়, কি জানি এরকম কিছু লিখেছে, সব করতে হয় দিদি, হ্যাঁ। তাহলে তাহলে আমাদের শীতকাল ভাল লাগে? কতবার বলো তো, জলে হাত দিতে দিতে মরে যাই। আমার না ওই ঠান্ডা জলে, এমনি শুকনোয় কাজ করছি ঠিক আছে করি, জলে হাত দিতে আমার এত কষ্ট হয়, সকালবেলা উঠেই হাত না ধুয়ে ঠাকুরকে নমস্কার করব, ঠাকুরকে সকালবেলা দেখো পায়েটায় হাত দিয়ে রাখি, একটু নমস্কার করব, সেটাও তো সকালবেলা হাত ধুতে হবে, তারপর তো নমস্কারটা করতে হয়। হুম। রাত্রেবেলা সেইটাই, সকালবেলা উঠে যে একটা ঠাকুরকে প্রণাম করব, সেখানেও তো হাত ধুতে লাগে, কোনো কিছুতে ধরবো হাত ধুতে লাগে। আচ্ছা, কোথায়? শিশু নিকেতন একাডেমি, ও তাই নাকি, ওইটা খোলাপোতার স্কুলে দিয়েছো? আচ্ছা আচ্ছা, তাহলে তো গাড়ি করে দিতেই হবে। হুম। অন্তত একটু দূর আছে, বাচ্চা ডেলি না হলে তোমাকে যাওয়া স্কুল, বুঝতে পেরেছি। ওটা কি ইংলিশ মিডিয়াম হয়েছে নাকি খোলাপাতায়? অনেক দিন যাই না তো, গেলেও ওই বাইকে করে একটু পিসির বাড়ি যাই, হরিশপুর বসিরহাটের ওখানে, ওই তো চলে যাই ওদিকে, ওই তো যাওয়া হয় না। এবারে তাও পিসির বাড়ি যেতেও পারিনি, বাড়ি গেছিলাম যখন